লা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আয়াতের অংশ বিশেষ আল্লাহ তাআলার একটা অর্ডার ব্যতীত, ইচ্ছা ব্যতীত গাছের পাতাও পড়ে না। ওই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন, ইচ্ছা করে পাঠাইলেন নাকি অনিচ্ছায় পাঠাইলেন? মনে হয় খালি আওয়াজ শুনতেছে নাকি? আওয়াজ শুনতেছি না? প্রশ্ন করবো, উত্তর দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইচ্ছা করে পাঠাইলেন নাকি অনিচ্ছায় পাঠাইলেন? ইচ্ছা করে পাঠাইলেন। এরকম উত্তর দিলে ভালো লাগবে, কথা আসবে। তাহলে ইচ্ছা করলে যদি পাঠাইতে থাকেন, আল্লাহ তাআলা অনিচ্ছা করে কিছু করেন না, করতে জানো না। আমরা এসেছি আল্লাহর ইচ্ছায়। জোরে বলেন, কার ইচ্ছায়? আল্লাহ তাআলা যে হুকুমটা জারি করেন তার ইচ্ছায় জারি করেন। তিনি কি তাৎক্ষণিক ইচ্ছা করেন নাকি অতাৎক্ষণিক ইচ্ছায় করেন? এগুলো বোঝার জন্য অনেক ব্রেন দরকার। তাৎক্ষণিক ইচ্ছায় নাকি অতাৎক্ষণিক ইচ্ছায়? তাৎক্ষণিক ইচ্ছা, এটা আবার বোঝার দরকার। তাৎক্ষণিক বলা হয় কোনো কাজ শুরু করার পূর্ব মুহূর্তকে তাৎক্ষণিক বলে, আর অতাৎক্ষণিক বলা হয় কোনো কাজ শুরু করার অনেক পূর্বে, যা এটি প্রয়োগ করার প্রোগ্রাম অনুযায়ী হয়, প্রোগ্রাম এর মাধ্যমে হয়। এটা আবার কেমনে? এটা একটা এক্সাম্পল দিতে হবে, এক্সাম্পল না দিলে বোঝা যাবে না। তো এগুলো যে বলবো, এগুলো তো আপনাকে শুনতে হবে। মন একদিক, চক্ষু আরেক দিক, ব্রেন আরেক দিকে। তা কি করে বুঝবেন? শুধু আওয়াজ শুনতে হবে, এছাড়া আর কিছু না, ঠিক কিনা? একটু খেয়াল দেন এদিকে। কাদের জন্য বলতেছে এগুলো? এ মাইক শুধু আওয়াজ দিয়ে চলে যাবে, এ কি তাদের জন্য নাকি, না আমাদের জন্য? তাহলে আমরা যদি বসে খেয়াল না করি তাহলে হবে এগুলো? হ্যাঁ, তাহলে তাৎক্ষণিক আর অতাৎক্ষণিক বিষয়টা বললাম। এখন এটা বোঝার জন্য আবার আরেকটা কথা বলতে হবে। উদাহরণ মনে করেন, একজন ব্যক্তি রেডিও বানাইছে। আমরা আগে রেডিও দেখেছি, এখন রেডিও নেই। তো রেডিও যিনি বানানেওয়ালা, তৈরি করে নেওয়ালা, উনি তৈরি করে বানিয়ে মার্কেটে ছেড়ে দিছে। মার্কেট থেকে আপনি কিনে নিয়ে আসলেন। ওই রেডিও পাওয়ার বাটন আছে যেটা অন অফ করে, একটা দিয়ে অন করে আর একটা দিয়ে অফ করে। এখন আপনার ইচ্ছা, আপনি এখন অন করবেন। তো অন বাটনে চাপ দিলে তো অন হবে নাকি? অন বাটনে চাপ না দিলে আপনি যদি অফ বাটনে চাপ দেন তাহলে কোনোদিন রেডিও অন হবে? কোনোদিন হবে না, ঠিক কি না? তাহলে অফ বাটনে চাপ দেনেওয়ালা ওনার ইচ্ছায়
কাজ হচ্ছে না, তাহলে এটা তাৎক্ষণিকভাবে নাকি অতাৎক্ষণিকভাবে? হ্যাঁ, এটা হলো তাৎক্ষণিকভাবে। এটা কিভাবে? এগুলো বোঝার জন্য তো ব্রেন দরকার, মনোযোগ দরকার। শুধু কণ্ঠ শুনলে, আওয়াজ শুনলে হবে না, তো এগুলো কাজে লাগাতে হবে। দিনের পর দিন, রাতের পর রাত অনেক মেহনত করে এগুলো তো মুখস্থ করা। গত রাত্রে রাত 1টা পর্যন্ত পড়ছি। কয়টা পর্যন্ত? 1টা পর্যন্ত। এর আগের দিন রাত্রে 12:30টা পর্যন্ত, এর আগের দিন 1টা পর্যন্ত। খুব মেহনত। তো এগুলো কাদের জন্য? এগুলো আপনাদের বোঝানোর জন্য, দিনের পথে আসার জন্য, আমার ব্যক্তিগত উপকৃত হওয়ার জন্য। এগুলো যা শিখবো তাই বলতে পারা, যা শেখা তাই বলা, এটা হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। সুবহানাল্লাহ বলেন। একটু খেয়াল করেন। এখন পাওয়ার বাটনে অফ অন লেখা আছে, আপনি অফ বাটনে চাপ দিলে কোনোদিন রেডিও অন হবে না। তাহলে এটা যিনি প্রকৌশলী তাৎক্ষণিক অবস্থার উপরে তার নিজের অতাৎক্ষণিক অবস্থাটা কাজে লাগানো, যিনি রেডিও তৈরি করেছেন ওনার অতাৎক্ষণিক অবস্থার উপরে, ওনার অবস্থার মাধ্যমে তাৎক্ষণিক যিনি রেডিও অন করবে তার এই জ্ঞান থাকার দরকার, ঠিক কিনা? এই জন্য এই জ্ঞানের উৎস কয়টা? 3টা। কয়টা? আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন, হাদিস আর কমন সেন্স, যেটাকে বলা হয় আকল, যার বিবেক। এই বিবেক বুদ্ধি দিয়ে খাটানোর পরে রেডিও ম্যান আর রেডিও তৈরি করা, যিনি রেডিও অন করবেন উনি অতাৎক্ষণিক অবস্থার উপরে তার প্রকৌশলী প্রয়োগ করেছে, আর যিনি রেডিও অন করেনেওয়ালা ওনার তাৎক্ষণিক অবস্থার উপরে রেডিও তিনি পাওয়ার বাটনে অফ বাটনে, যদি অফ বাটনে চাপে তাহলে কোনোদিন তার অন করা সম্ভব নয়, ঠিক কিনা? এটা আবার বোঝার জন্য মিলাইতে হবে। তো যিনি রেডিও অন করেনেওয়ালা উনি অফ বাটনে চাপ দিয়ে ওনার ইচ্ছা ও কর্ম প্রয়োগ অনুযায়ী, ইচ্ছা ও কর্ম প্রয়োগ অনুযায়ী এটার ব্যাখ্যা তিনি প্রকৌশলী যিনি রেডিও বানিয়েছেন তার জানানোর পদ্ধতি, আর যিনি রেডিও কিনে চালু করবেন তার জানানোর পদ্ধতি যদি মিল হয় তাহলে রেডিও চালু হবে, ঠিক কিনা? আর যিনি অতাৎক্ষণিক অবস্থায় রেডিও বানানোওয়ালা ব্যক্তি, তাৎক্ষণিক অবস্থায় রেডিও অন করার ব্যক্তি, ওনার যদি প্রকৌশলী প্রয়োগ যদি না করতে পারে, তারপরে না মিলাইতে পারে, সেক্ষেত্রে তার কোনো রেডিও অন হবে না, ঠিক কিনা? এটাই আল্লাহ তাআলা বুঝাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাবিশ্বটাকে 50,000 বছর পূর্বে যে 2 ধরনের কাজকে, প্রোগ্রামকে সফলগামী করেন,
দুইটা অতাৎক্ষণিক অবস্থার উপরে ভিত্তি করে তাৎক্ষণিক প্রয়োগ করার মাধ্যমে একটা হলো সফলতার, আরেকটা হলো ব্যর্থতা। একটা কি সফলতা, আরেকটা ব্যর্থতা। আল্লাহ তাআলা সূরাতুল বালাদের 10 নম্বর আয়াতের মধ্যে এটাই বললেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন। আমি আল্লাহ তাআলা দুইটা পথ দিলাম। কয়টা পথ? দুইটা পথ দিয়েছি। পৃথিবীর সৃষ্টি করার 50,000 বছর পূর্বে দুই ধরনের পথের, দুই ধরনের প্রোগ্রামে মানুষকে সঠিক এবং ভুল এটার উপরে ভিত্তি করে আমি এই মহাবিশ্বটাকে সৃষ্টি করেছি। একটা হলো সফলতা, একটা হলো কি ব্যর্থতা। সফলতা তারাই যারা আল্লাহর দেওয়া বিধান, যারা আল্লাহর দেওয়া আইনটাকে নিজের জন্য প্রয়োগ করবে, নিজের উপরে মানবে। আল্লাহ তাআলা তাদের জন্য দিয়েছেন সফলতা। যারা আল্লাহ তাআলার বিধান ও আইন কানুন অমান্য করে চলবে তারাই হবে ব্যর্থতা, ঠিক কিনা? এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল কাসাসের 82 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। যে ব্যক্তিকে ভালোবাসবে, তুমি যে ব্যক্তিকে ভালোবাসবে তাকে যদি তুমি হেদায়েতের কথা শোনাও বা হেদায়েত করো, আল্লাহ তাআলা তিনি ওই ব্যক্তিকে হেদায়েত করেন না, বরং ওই ব্যক্তিকে গোমরাহি করেন। ওই ব্যক্তিকে যতই তুমি হেদায়েত করো, লা তাহদি, সে কোনোদিন হেদায়েত প্রাপ্ত হবে না। মান আহবাবতা, যতই তুমি তাকে ভালোবেসে হেদায়েত করো না কেন। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলেন, তাকে আমি হেদায়েত করব না এই জন্য যে আমি অতাৎক্ষণিক অবস্থায় তাকে দেখেছি, তাকে পাঠিয়েছি যে সে হেদায়েত প্রাপ্তের উপযুক্ত নয়। এজন্য যতই আমরা বয়ান করি আর ওয়াজ করি আর কোরআন হাদিস মোমের মতো গলে খাওয়াই দেই না কেন, যারা ভুল পথে থাকে, যারা মনে করে এটা আমার জন্য, এটা আমার জন্য সঠিক, তারা কোনোদিন হেদায়েত প্রাপ্ত হয় না। আর যারা সঠিক পথে থেকে কোরআন হাদিসকে মনে প্রাণে বিশ্বাস করে মেনে নেয়, তারা বলে এটা আমার জন্য সঠিক। সুবহানাল্লাহ বলে। এখানে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দেন। মাইয়াহদিল্লাহু ফাজআলাহু মা শাআ। আমি তাকে হেদায়েত করি যেভাবে ইচ্ছা সেইভাবে। সুবহানাল্লাহ। ঠিক তদরূপ আল্লাহ তাআলা তিনি আবার বললেন, লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি ফাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আমি আল্লাহ যদি এক না হয়ে অন্য যদি আরেকটা আল্লাহ থাকতো, তাহলে দুই আল্লাহর মধ্যে কথার সংঘর্ষিত হতো, ঠিক কিনা? বাংলাদেশে যদি দুইজন প্রধানমন্ত্রী থাকতো, খেয়াল করেন, বাংলাদেশে যদি দুইজন প্রধানমন্ত্রী থাকতো, কয়জন?
দুইজন। একজন বলতো মসজিদ বাংলাদেশে থাকবে না, আরেকজন বলতো বাংলাদেশে মসজিদ থাকবে, মন্দির থাকবে না। এরকম আইন হয়তো কি হইতো না? অবশ্যই হইতো। পার্লামেন্টে বিসমিল্লাহ ছিল, এখান থেকে আরো কয়েক বছর পূর্বে বিসমিল্লাহকে উৎখাত করা হয়ে গেছে, ঠিক কিনা? ওখানে যদি কোনো একটা ইসলাম ধর্মের সঠিক অবলম্বনকারী ব্যক্তি যদি বলতেন, যদি থাকতো, তাহলে সেও বলতো যে না বিসমিল্লাহ থাকবে, তাহলে দ্বন্দ্ব হইতো কি হইতো না? হ্যাঁ, অবশ্যই দ্বন্দ্ব হইত। একজন বিসমিল্লাহ রাখার পক্ষে, একজন না রাখার পক্ষে থাকতো। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ যদিও একজন, তার কথাও একটা। এই গেটটা, এই চাপটা, কথা বুঝতে পেরেছেন? এর জন্য আল্লাহ বলে দিয়েছেন সূরাতুন নিসার মধ্যে, লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ তোমার কাছে যদি আসতো, তোমাদের কাছে যদি থাকতো, বা তোমরা যে আল্লাহ তাআলার কোরআনটাকে পেয়েছো, ওই কোরআনের আয়াত যদি এক আল্লাহর কথা ব্যতীত অন্য কোনো কথা থাকতো, বা একটা আয়াত, এই আয়াত অনুযায়ী আরো আরেকটা আয়াত যেটার মধ্যে দ্বন্দ্ব, তাহলে তোমরাই বিভ্রান্তি হয়ে যেতে, ঠিক কিনা? আমরাই বিভ্রান্তিকর হইতাম কিনা? আমরা এখন বলতাম যে এখন আল্লাহর আইন মানবো না, এ আল্লাহর আইন মানবো না, আমরা তো ওই আল্লাহর আইন মানবো, এরকম বলতাম কিনা? এখানে বিভিন্ন ঝগড়া ফাসাদে শুরু হয়ে যেত। একজন আল্লাহর, বাংলাদেশে কতগুলো মানুষ আছে, তাই আমাদের মধ্যে কত ইখতিলাফ রয়ে যায়। এটা চলবে, এটা যায়, ওটা না যায়, ওটা যায়, এটা এক গ্রুপ বলি আমরা যায়, আরেক গ্রুপ বলি না যায়, ঠিক কিনা? এক গ্রুপ বলি এটা হলো সওয়াবের কাজ, আরেক গ্রুপ বলি না এটা শিরকির কাজ, আছে না নাই? আল্লাহ জানিয়ে দিচ্ছে, দেখেন, ফাওয়াজাদু, তাহলে তোমরা পাইতে, ফীহি ইখতিলাফান কাসীরান, অনেকগুলো ইখতিলাফ, অনেকগুলো মতাদর্শ, অনেকগুলো মতামত। কিন্তু আল্লাহ যেহেতু একজন, কোরআনও একটা, সেই কোরআনের মধ্যে আল্লাহর একজনের কথা এক এক রকম নাকি একরকম, একরকম হয়েছে বিদায় কোনো দ্বন্দ্ব নেই। অন্যরকম ভিন্ন রকম যদি হইতো তাহলে অবশ্যই সংঘর্ষ হইতো, ঠিক কিনা? দেখেন আল্লাহ তাআলা আরো বলতেছেন, ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাব, নিশ্চয় তোমরা যারা ইখতিলাফ করেছো, আমার আয়াত আমি দিয়েছি, কোনো ইখতিলাফ নেই, কিন্তু তোমরা নিজেরাই ইখতিলাফ করতেছো। তোমরা নিজেরাই কি করতেছো? ইখতিলাফই করতেছো। আল্লাহ বলতেছেন, যারা ইখতিলাফ করেছে তারা অনেক দূরে চলে গেছে। তার মানে ইসলাম থেকে, কোরআন থেকে, কোরআনকে যারা অবঞ্চিত পাত্র হিসেবে মনে করে, কোরআনকে যারা অবমাননা করে, কোরআনের আয়াতের উপরে যারা আমল না করে অস্বীকার করে, আল্লাহ তাআলা তিনি সরাসরিভাবে জানিয়ে দিলেন তারা অনেক দূরে চলে গেছে নিজেদের আমল থেকে,
নিজেদের কর্ম থেকে, নিজেদের ধর্ম থেকে, নিজেদের ইসলাম থেকে। বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহ তাআলা বললেন, وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ। বান্দা তুমি নিজ ইচ্ছা কোনো কিছু করতে পারো না, আমি যদি ইচ্ছা না করি। আমি অতাৎক্ষণিক অবস্থায় তাৎক্ষণিক ইচ্ছায় করে থাকি, তোমাদেরকে ইচ্ছায় দান করে দিলাম। তুমি যদি বলো যে আমি এখন গুনাহ করব, তাহলে তোমার তাৎক্ষণিক ইচ্ছা গুনাহ করতে পারবে। আমার অতাৎক্ষণিক অবস্থায় নয়। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা, তাহলে আমি যেটা চাইবো সেটাই হবে, তুমি যেটা চাইবো সেটা হবে না। আমি অতাৎক্ষণিক অবস্থা যেটা চাইবো সেটা আমি তোমার কাছ থেকে আদায় করে নিতে পারি, কিন্তু তোমার তাৎক্ষণিকের উপরে নির্ভর করে তুমি সেটা তাৎক্ষণিক অবস্থায় নিজের ইচ্ছা ও কর্ম প্রয়োগ করতে পারবে। কথা কি বুঝতে পেরেছেন? মনে করেন এই পৃথিবীটা একটা প্ল্যাটফর্ম। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তাৎক্ষণিক অবস্থার উপরে রেখে দিয়েছেন। ওয়ামা তাশাউনা ইল্লা বলে আল্লাহ তাআলা অতাৎক্ষণিক অবস্থায় নিজের ক্ষমতা প্রয়োগ করতেছে। আল্লাহ তাআলা দেখেন, আইয়াশা আল্লাহ, আমি আল্লাহ যেটা চাই সেটা ব্যতীত তোমরা কোনো কিছু করতে পারে না। বুঝতে পারছেন? তো যেহেতু এগুলো অনেক মুবালাগার তাফসীরের বিষয়, তো এই জন্য বোঝা অনেক কষ্ট। তো আমি যতটুকু বললাম এটা হলো একমাত্র আল্লাহ তাআলার ক্ষমতা প্রয়োগ করার জন্য। আল্লাহ তাআলার ক্ষমতার ঊর্ধ্বে কিছুই নয়। লা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহ তাআলার হুকুম ব্যতীত গাছের পাতা একটা পড়ে না। আল্লাহ তাআলার অতাৎক্ষণিক অবস্থায় তাৎক্ষণিক ক্ষমতা প্রয়োগ করেন। সুবহানাল্লাহ বলেন। এটাই বোঝানোর জন্য আমি বলতেছিলাম। এরপরে আল্লাহ তাআলা তিনি মানুষকে বিবেক দিয়েছেন, কমন সেন্স দিয়েছেন। এটা হলো আল্লাহ তাআলার জ্ঞানের ঊর্ধ্বে কিছুই নয়। আল্লাহ তাআলা জ্ঞান দিয়েই আপনাকে আমাকে পৃথিবীর মধ্যে পাঠাইলেন। এই জ্ঞান দিয়ে আপনাকে আমাকে জাস্টিফাই করতে হবে। কোরআন দিলেন, হাদিস দিলেন। কোরআন মানার জন্য, হাদিস মানার জন্য আপনাকে আমাকে আমল করতে হবে কমন সেন্স দিয়ে। বুঝতে পেরেছেন? ইয়াসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমি এটা মানি না, ওটা মানবো, ওটা মানবো না, এটা মানবো। এটা কমন সেন্সের সাথে সম্পৃক্ত। আপনার ইচ্ছায় আপনার কর্ম আপনার প্রয়োগ করতে হবে, কিন্তু এটা হলো ইয়াসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হ্যাঁ, দুনিয়াতে অনেক ধরনের ডাক্তার আছে, আপনার রোগ একটা, ডাক্তার বহুত। আপনি কোন ডাক্তারের কাছে যাইবেন এটা কমন সেন্স দিয়ে আপনাকে প্রয়োগ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এটাই বুঝাইতে চাইছিলাম। অন্তর দিয়েছেন আল্লাহ একটা, কোরআন দিয়েছেন আল্লাহ একটা, দেহ দিয়েছেন আল্লাহ তাআলা একটা, আল্লাহ তাআলা হাদিসও দিয়েছেন নবী আলাইহিস সালামের মাধ্যমে, নবীও দিয়েছেন আপনাকে আমাকে রূহ ও রুহানিয়াত, অসুস্থতাকে সুস্থতা করার জন্য। এটা তাৎক্ষণিক অবস্থার উপরে ভিত্তি করে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা সকলে কমন সেন্স কাজে লাগাবো। কোরআন বুঝবো, হাদিস বুঝবো, তাহলে কিছু ইমানদার হতে পারবে। নতুবা ইমানদার নিজে দাবি করব, আমলের কাছে কিছুই না, দাবি করেই যাইতে পারবো কিয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকি। আর
চক্ষু দুইটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে শুরু হয়ে যাবে শিকল আর বেড়ি দিয়ে আপনাকে শাস্তি দেওয়ার জন্য, ঠিক কিনা? এজন্য ক্ষমতা প্রয়োগ করার জন্য, তাৎক্ষণিক অবস্থা আনার জন্য কমন সেন্স ব্যবহার করতে হবে। মাইয়াশা ইল্লা ইউদলিলহু ওয়া মা ইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করে দেন, পথভ্রষ্ট করে দেন, আর যাকে ইচ্ছা তাকে আলা সিরাতিম মুস্তাকিম, গ্রান্ড সরল সহজ হেদায়েত ও ইসলামের পথে আপনাকে পথ প্রদর্শন করেন। সুবহানাল্লাহ বলেন। আপনি এখন চাইলেন যে আমি এখন ক্ষমতা নেব, বাংলাদেশের প্রধানমন্ত্রী হব, জীবনে কোশ্চিনকালে কোনোদিন পারবেন না। আল্লাহ তাআলা সেই কথা জানিয়ে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা, আমি তোমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিব, তবে যাকে পছন্দ করব। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, যাকে ক্ষমতা দিব, যাকে পছন্দ করব, যাকে ভালোবাসবো, আবার কারো কারো ভালোবাসবো না, যাদের মাধ্যমে আমি জালেম শাসক হিসেবে নির্ধারণ করে দিব। কথা কি বুঝতে পেরেছেন? এগুলো বুঝতে হবে। অনেকে বলে আল্লাহ আমাকে পছন্দ করে, এই জন্য আমি এই জুলুম করতে পেরেছি। আবার অনেকে বলে যে না, আমাকে আল্লাহ পছন্দ করে বিধায় আমি ন্যায় শাসক হিসেবে আছি, ঠিক কিনা? কোরআন বুঝলে আপনি কোনটা জুলুম আর কোনটা ন্যায় এটা বুঝতে পারবেন। কিন্তু কোরআনই পড়েন না, কোরআনই বোঝেন না, আপনি জুলুম আর ন্যায় বুঝবেনটা কি, ঠিক কিনা? আপনাকে যদি বলি আমি নিচে বসে আপনি এখানে ওয়াজ করেন, সূরা ফাতিহা বললেন, এবার তর্জমা যদি ওই করতে যান, তাহলে তো অবশ্যই আমার সামনে অন্ততপক্ষে তর্জমাটা করতে একটু ভয় লাগবে, ঠিক কিনা? কারণ কয়েকদিন আগে একজনকে ধরেছি, সবাইকে বলতেছে জঙ্গি, সবাইকে বলতেছে এই, সবাইকে বলতেছে ওই, মানে বাংলাদেশের সমস্ত আলেমদেরকে বলতেছে জঙ্গি। আমি বললাম আপনি জঙ্গি শব্দের অর্থ কি এটি বলে নাকি? তখন কোনো কথা বলতে পারতেছে না। এরপরে বললাম উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এটা কোরআনের আয়াত দিয়ে তাকে একটা বড় ধরনের বকা দিলাম। বকাটা কি জানেন? সবাইকে, সমস্ত আলেমদেরকে যদি সে জঙ্গি বলে তার নজরে, তাহলে আমি এটাই বললাম উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তু নিকৃষ্ট, আরো নিকৃষ্ট আপনাকে বানিয়ে দিয়েছে, এভাবে বলে দিলাম। ডাইরেক্টলি ভাবে তো বাংলা গালি দেওয়া যায় না, কোরআনের আয়াত দিয়ে বলে দিয়ে দিলাম। বুঝতে পারছেন? তো সে তো চতুষ্পদ জন্তুর থেকে, জানোয়ারের থেকে আরো বড় নিকৃষ্ট, তা তাকে আমি কি চুমু দেবো নাকি তার জন্য হেদায়েতের দোয়া করব? সমস্ত আলেমরাই তার কাছে জঙ্গি হচ্ছে, জঙ্গি শব্দের অর্থই জানে না। সমস্ত আলেমরাই কোরআন হাদিস আলোচনা প্রচার প্রসার করতেছে, যারা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি, তাদেরকে জঙ্গি বলে গালি দিলে মাথা নষ্ট হবে নাকি? এখানে মাথা ভালো থাকবে গন্ধ দেখি। এই জন্য ওই আয়াত শুনাই দিলাম, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমি বললাম এই আয়াতের তর্জমাটা করেন। এটা তো আমি জানি না, আপনি জঙ্গি বললেন কেন? তাড়াতাড়ি তওবা করেন, বিধর্মী হয়ে গেছেন, আপনার ভিতরে ঈমান নেই, মৃত্যুর আগে তওবা করে মৃত্যুবরণ করে, নতুবা জানাজা দেওয়ার কুত্তা বিলাই ছাড়া আপনাকে কেউ জানাজা দেবে না। কথা কি বুঝতে পেরেছেন? এগুলো বললাম কেন? এটাই বললাম
আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কোরআনের আয়াত কত সুন্দর। কেউ বলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়েছে ভালোবাসেন বিদায়, অথচ ন্যায় বিচারের ন্যায়ের জায়গায় বসে যদি জুলুম করে আর এটাই বলে যে আল্লাহ আমাকে ভালোবাসে এই জন্য আমি এখানে বসেছি, এটা হলো আস্ত গাধা ছাড়া আর কিছুই নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ। আমি যাকে সম্মান করি, আমি যাকে সম্মান দান করি, পৃথিবীর কোনো ব্যক্তি কেউ তাকে ঠেকাইতে পারে না অসম্মানী করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? যাকে অপদস্থ করি কোনো প্রকার কোনো ব্যক্তি তাকে সম্মান দিতে পারে না, আর কোনো ব্যক্তি তাকে সম্মানের পাত্র হতে পারে না। এখানে আসেন এবার তাফসিরে কি বলতেছেন? তাফসিরে বলতেছেন আল্লাহ তাআলার অতাৎক্ষণিক অবস্থার উপরে ভিত্তি করে বান্দা তাৎক্ষণিক অবস্থা নিজের ইচ্ছা কর্ম প্রয়োগ করে, এটার নাম হলো ক্ষমতা রাখা না রাখা। আল্লাহ বললেন আল্লাহুম্মা মালিকাল মুলকি, আমি আল্লাহ তাআলা ক্ষমতা দিলাম রাষ্ট্রীয়ভাবে, আমি আল্লাহ তাআলা ক্ষমতা দিলাম প্রজাদের মাধ্যমে, আমি আল্লাহ তাআলা ক্ষমতা দিলাম তোমাকে, আর সেই ক্ষমতা তুমি হারাইবা। এটা আমার তাৎক্ষণিক অবস্থার উপরে নয়, বরং অতাৎক্ষণিক অবস্থার উপরে ভিত্তি করে তোমাকে ক্ষমতা দিলাম, আর তোমার কর্ম ইচ্ছা অনুযায়ী তুমি প্রয়োগ করেছো, এই জন্য তোমার তাৎক্ষণিক অবস্থার উপরে ভিত্তি করে তুমি নিজের ক্ষমতা হারাইছো। এটা হলো ব্যাখ্যা। এই জন্য আল্লাহ বললেন মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আমি আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করি, যাকে হেদায়েতের পথে প্রতিষ্ঠিত করি, ওই হবে হেদায়েত প্রাপ্ত ব্যক্তি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আর আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজে কয়েকবার আমরা দোয়া করি নামাজের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? 4 রাকাত নামাজ পড়তে যে কমপক্ষে 4 বার আল্লাহ তাআলার কাছে দোয়া করি নামাজ পড়তে যে। কেন 4 বার দোয়া করি? কেমনে 4 বার দোয়া করি? 4 রাকাত নামাজে সূরাতুল ফাতিহা পড়া লাগে কি লাগে না? জোরে বলেন। কয়েকজনে মনে লাগে না নাকি? তাহলে বলতেছেন না কেন? কষ্ট হচ্ছে নাকি বুঝতে পারতেছেন না? 4 রাকাত নামাজ পড়তে যেয়ে 4 রাকাত সূরাতুল ফাতিহা পড়া লাগে কি লাগে না? তাহলে সেখানে যদি 4 রাকাত নামাজের ভিতরে 4 বার সূরা ফাতিহা পড়া যদি লাগে, এটাই মনে করবেন যদি কেউ বলেন আল্লাহ আমি তো দোয়া জানি না, নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়লাম, এটাই হলো দোয়া, এটাই হলো তুমি কবুল করে নাও। সূরাতুল ফাতিহার শেষে আমিন বলা